সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চাকদাতে আছি এক দাদার জমিতে। তো এই জমিতে আমরা একটু পিএইচটাকে দেখে নিই, দেন বলবো যে পিএইচটা কিভাবে ঠিক করা যায় এবং কিভাবে সলিউশন দেওয়া যায়। কারণ এই দাদার জমিতে অ্যাকচুয়ালি গাছের কন্ডিশন খুব ভালো, কিন্তু দাদা আমাদের যেটা বললো গাছের কলার সাইজটা খুব ছোট হয়ে যাচ্ছে এবং ফলনটা অনেকটা কম হচ্ছে। তো একটু দেখে নিই যে কিভাবে পিএইচটা আমরা টেস্ট করবো আর কিভাবে ফলনটা বাড়ানো যায়। তো দেখুন, এই ধরুন এখানটাতে আছি, এখানে সবাই একটু মাটিটা তুলে নিই। এরকম আমরা নিচের মাটিটা নিয়ে নেব। এই যে নিচের মাটিটা নিয়ে নিলাম, নিয়ে এই যে একটা গ্লাসের মধ্যে মাটিটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এতে কি করব, নর্মাল এখানে দাদার খাওয়ার জল আছে, এই জলটা অল্প এখানে দিয়ে দিই। সো অনেক সময় কি হয় না, আমাদের জমিতে যখন নোনাটা বেড়ে যায় তখন কি হয়, নোনার জন্য আমাদের ধসা পচা বা ফলন কম এই জিনিসগুলো অনেক বেশি হয়। তো এর জন্য সবাইকে আমি কি বলি, যেরকম লিটমাস পেপার নিয়ে আপনারা এটাকে সয়েলটাকে টেস্ট করুন, তাহলে কি হবে আপনারা বুঝতে পারবেন জমিতে কেমন কি আছে। এই দেখেন, আমি আগের ভিডিওতে বলেছিলাম এরকম কিছু কালার আছে, সেখানের মধ্যে যদি হলুদটা থাকে তার মানে ছয় মাটি খুব ভালো, যত বেশি সবুজের দিকে হবে তার মানে নোনা তত বেশি, আর যত লালচে টাইপের হবে তার মানে অ্যাসিড তত বেশি। যদি জমি অ্যাসিড হয় তাহলে এখানে আপনি চুন দিন, চুন ব্যবহার করুন, আর যদি নোনা হয় তাহলে কি দেবেন সেটাও বলে দিচ্ছি। তো চলুন এখান থেকে একটা স্লাইস নিয়ে নিই, নিয়ে দাদার জমির এখানে দিয়ে দিই মাটিতে। দিয়ে বের করে দিই, কিছুক্ষণের মধ্যে কালারটা দেখি। কাছে নিয়ে যাবো। এই দেখুন কালারটা দেখুন, আস্তে আস্তে সবুজ কালার চলে আসছে, কিছুক্ষণ রাখলে আরও ভালো বোঝা যাবে। যেমন দাদার এখানে আমরা আরেকটা একটু আগে একটা মাটিতে করেছিলাম, দেখুন এই কালারটা কেমন এসছে, পুরো সবুজ হয়ে যাচ্ছে। এই দেখেন, এটাও আস্তে 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 কিন্তু সবুজ কালারটা ধরে নিচ্ছে। এবার এই যে এখন করলাম, এটাকে যদি আমরা আমাদের লিটমাস পেপারের সাথে মেলাই তাহলে বোঝা যাবে। দেখুন 6 হচ্ছে, এটা মিলছে না, 7 মিলছে না, 8-এর সাথেও মিলছে না, দেখেন কালার পুরো 9-এর সাথে মিলে যাচ্ছে। কি দাদা, তাই না? তার মানে একটা জিনিস বুঝতে পারছি, জমিতে নোনা কিন্তু প্রচুর পরিমাণে আছে। তাহলে এই যে বেড়ে গেল, এটার তাহলে সলিউশনটা কি দেখুন। চলুন, এই দুটো আমি সাইডে রেখে দিলাম। তো এর জন্য আমরা সবাইকে ব্যবহার করতে বলি, দেখেন এটা ইন্ডিয়া এগ্রো ব্র্যান্ডের পিএইচ ব্যালেন্সার, মানে এর কাজ হচ্ছে পিএইচটাকে ব্যালেন্স করা। তো এটার কয়েকটা ফোঁটা আমরা এখানে দিয়ে দেখি, দেখি কিরকম কি পরিবর্তন হয় সেটা একটু সবাইকে দেখাই। ওষুধটা একটু দিয়ে দিই। দিয়ে ওষুধটাকে একটু মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এইবার একটা লিটমাস পেপার দিয়ে এবার এখানে টেস্টটা করে দেখি। দিয়ে দিলাম, এইবার পেপারটাকে তুলি, পেপারটা এবার দেখুন। কি দাদা, ডিফারেন্সটা বোঝা গেল? দেখেন কালারটা দেখেন, দেখেন ওইটাও আমি সেম তুলেছি, এটাও সেম তুলেছি। এবার দুটো আপনাকে পাশাপাশি রেখে দেখাই। দেখেন এটা ছিল যখন নোনা ছিল তখন, এটা নোনাটাকে কাটালো, এটা দেখেন একদম সাথে সাথে প্রমাণ। তার মানে কি, আমরা যদি নোনাটাকে কাটাতে পারি তাহলে কিন্তু ফলন আমাদের 100% ভালো হবে। তো দেখেন এর আগেরটাও আপনাকে দেখাই, এ দেখেন এর আগের দুটো, আর এইটা দেখেন কত ডিফারেন্স। এবার এইটাকেও যদি আমরা লিটমাস পেপারের সাহায্যে মেলাই, কালারটা দেখি, মিলিয়ে দেখি। এ দেখেন এটা মিলছে না, তাও দেখেন সাথে চলে এসছে, তাই না? 9 থেকে 7-এ এনেছে, এটাকে যদি আমরা কন্টিনিউ ব্যবহার করি এটা আস্তে আস্তে কিন্তু 6-এও নিয়ে আসবে। তো আপনাদের সবাইকে একটা জিনিস বলার, সেটা হচ্ছে কি, যারা যারা জমিতে মনে হচ্ছে যে নোনা হচ্ছে, ধসা পচা হচ্ছে, আপনারা মাটির পিএইচটাকে একবার চেক করে নিন, করে মডিফাই যেটা আছে এটাকে ইউজ করুন। এর দাম বেশি না, ব্যারেল প্রতি হয়তো 50 টাকা করে খরচ হবে,
কিন্তু আপনার জমিটাও ভালো থাকবে, ফলনটাও খুব ভালো হবে। সো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন। আর আপনাদের যদি আরও পরামর্শ দেওয়া দরকার হয়, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ।